হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রোমোস ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমি কিছুদিন যাবৎ বাসায় থেকে থেকে বেশ বোর হয়ে গেছি, ভাবছি কোথাও যাওয়া যাক। ওপেন প্লেস হলে কথাই নেই, তাই আমি আজকে যে জায়গায় যাচ্ছি এটি খোলামেলা জায়গা, প্রকৃতির সাথে আপনারা মিশে যেতে পারবেন। সো এটি হচ্ছে খুবই কাছে, এটা মহাখালীতে অবস্থিত এই জায়গাটি। আপনারা যে কোনো টাইম যে কোনো সময় এখানে আসতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন হলুদ কালারের রিক্সাগুলো দেখলেই মন ভরে যায়। আমার তো খুব উঠতে ইচ্ছে করছিল। আজকে আমি উঠতে পারিনি, বাট নেক্সট টাইম আসলে আমি অবশ্যই উঠবো। আর এখানে যে গাছগুলো, সিলেটের চা বাগানের গাছগুলো যেভাবে সমান করে কাটা থাকে ঠিক ওইভাবেই কাটা, মনে হচ্ছে চা বাগান। আর এই পাশে রয়েছে সবুজ আর সবুজ। লেকটা বিশাল বড়, আমি পুরোটা ঘুরে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবসর সময় পেলে আপনারা এখানে আসতেও পারেন। মহাখালী ডিউএইচএস লেক পার্ক, এটা নিউ ডিউএইচএস অনেকেই বলে। খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। ঠিক যেভাবে আমার মন হারিয়ে গেছে এই সবুজের মাঝখানে। আর এটা যেহেতু বিশাল বড়, এই মাথা থেকে ওই মাথা দেখাই যায় না। আর এখানে রয়েছে সিঁড়ি, পানিতে নামার ব্যবস্থা রয়েছে। আর এখানকার পানিগুলো একদম নীল টাইপের। আসলে দুই পাশে গাছ থাকার কারণে গাছের ছায়াটা পানিতে পড়ে, এ কারণে হয়তো বা একটু নীল নীল সবুজ সবুজ লাগতে পারে। আর এটি হচ্ছে মহাখালী ডিউএইচএস লেক পার্ক বলা হয়। এটি খুবই সুন্দর। যারা ঢাকায় থাকেন তারা তো যে কোনো সময় আসতে পারেন, আর যারা ঢাকার বাইরে থাকেন তারা ঢাকায় আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারেন। এই লেকটা যেহেতু অনেক বড়, এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে। আর এটা হচ্ছে পদ্ম গাছ, এখানে দেখতে পাচ্ছি দুইটা পদ্ম ফুটে আছে। পদ্ম গাছ দেখতে আসলে ভালো লাগে, তাই না? পানির উপরে কিভাবে ফুটে থাকে ফুল। আর পাশে রয়েছে দুইটা স্পিড বোট, এখানে একটা নৌকাও আছে, আমি আস্তে আস্তে দেখাবো, অলরেডি আপনারা দেখেছেন হয়তো। আর প্রচুর রোদ থাকার কারণে ওই সাইডটা একদম অন্ধকার অন্ধকার লাগছে, এটা কিন্তু আসলে দুপুর টাইম। আর এপাশে রয়েছে বিভিন্ন টাইপের গাছ, এখানে ছবি তুললে ছবি অনেক সুন্দর আসে। যারা ছবি তুলতে পছন্দ করেন অবশ্যই ছবি তুলবেন এখানে। আর গাছের মাঝখানে মাঝখানে বসার জন্য জায়গা রয়েছে, আপনারা ঘুরতে এসে এখানে একটু রেস্ট করতে পারেন, বসে দেখতে পারেন। আর খুবই সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ভাব, যেহেতু প্রচুর গাছ আছে এখানে। ঢাকা শহরে এত গাছপালা দেখা খুবই কম যায়। সো এখানে যেহেতু অনেক গাছ, তো পরিবেশটা অনেক সুন্দর। এখানে খুবই রোদ ছিল, কিন্তু রোদটা গায়ে লাগেনি, কারণ চারদিকে যেহেতু নানান ধরনের গাছ রয়েছে, এই কারণে রোদের তাপটা গায়ে লাগে না। এইখানে পাবেন আপনারা আম থেকে শুরু করে জাম, কাঁঠাল, এমন কোনো গাছ নেই যে এখানে নেই। এটা মোটামুটি বাগান বাড়ি বলতে পারেন, এটা বাগান। সো এটা হচ্ছে একটা বাসা, এটা অফিসও হতে পারে, আমি শিওর না, বাট অনেক সুন্দর। সবুজের মাঝখানে লাল ইটের বাড়ি, খুবই ভালো লাগছে দেখতে। আর এই পাশে মানুষ অনেকে হাঁটাহাঁটি করে, এটা হচ্ছে বাঁশঝাড়। অনেকদিন পর দেখতে পাচ্ছি, এটা দেখে আমার সেই কবিতাটা মনে পড়ে যাচ্ছে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। এখানে তো চাঁদ নেই, আমরা এইভাবে বলতে পারি বাঁশবাগানের মাথার উপর সূর্য মামা উঠেছে ওই। সত্যিই যেন মনোমুগ্ধকর পরিবেশ। আর বাঁশবাগান, কিছু গাছ ঢেলে পড়েছে পানির উপরে। ঢাকায় এরকম বাঁশঝাড় খুব কম দেখা যায়, গ্রামে গেলে অনেক ধরনের বাঁশঝাড় দেখা যায়। আর বাঁশঝাড় নিয়ে অনেক ধরনের গল্পও রয়েছে, রূপকথার মতো গল্প। আমি এখন ট্রাই করছি ফুল লেকের ভিউটা দেখানোর জন্য। লেকটা বিশাল বড়, এই মাথা থেকে যেহেতু ওই মাথা দেখাই যাচ্ছে না, পাশে একটি রয়েছে সাদা নৌকা। আর দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে ঘেঁষে উঠেছে বড় বড় বিল্ডিং। আর গাছ তো আছেই, নানান রকমের গাছ। পাশেই সবুজের সমারোহে এই বাগান বলতে পারেন, লেক বলতে পারেন, যাই বলেন না কেন। মনোমুগ্ধকর পরিবেশে বাকিটার সময় আমার ভালোই কাটলো, আপনাদেরও ভালো কাটবে আশা করি। যারা আসতে চান এখানে চাইলেই আসতেই পারেন। বিশাল বড়। আর যারা মাছ ধরতে পছন্দ করেন, শুনেছি এখানে নাকি মাছ ধরা যায়, কিন্তু আমি আসলে এই ব্যাপারটা ঠিকমতো শুনতে পারিনি টাইমের কারণে, এটা আপনারা জেনে নিতে পারেন। এই জায়গাটাতে এসে যেটা মাথায় আসলো, মাঝখানে পানি, অনেক দীর্ঘ পথ পানি, তার উপরে গাছ, সাইড দিয়ে ছোট ছোট কিছু বিল্ডিং, বেশ ভালো মনোমুগ্ধকর। অনেকে আবার হাঁটতেও বের হয়েছেন, এরই মধ্যে হাঁটছেন, দেখতেই পাচ্ছেন। আর পাশ দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের ফুল বাগান, আমি দেখানোর ট্রাই করছি কিছু ফুল গাছ। এই ফুলের গাছ নাম বলতে পারছি না যদিও, বাট ভালোই লাগছে, তাই না? সবুজের মধ্যে লাল ফুল। আর ঘুরতে ঘুরতেই সবুজ আর সবুজ, চোখ জুড়ে যাচ্ছে, মনও ভরে যাচ্ছে সবুজ দেখে। ঘরে থেকে থেকে বন্দি অবস্থায় যা হয়, এই করোনাকালে বাসায় বেশিরভাগ সময় কাটছে। আর শুনতেও পাচ্ছি সামনে নাকি লকডাউন হতেও পারে, তাই একটু একটু করে বের হচ্ছি বাসা থেকে ভয় ভয় নিয়ে। যাই হোক,
বেশ ভালোই সময় কাটলো। এটি দেখতে পাচ্ছি এটা মই নিয়ে যাচ্ছে, আর এটি হচ্ছে রাতের ভিউ। রাতে বিভিন্ন ধরনের লাইট জ্বলে থাকে এখানে, লাল নীল সবুজ নানান ধরনের আলো 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 চারদিকে আলোর হাতছানি। রাতের অন্ধকারে বেশ সুন্দর এই পরিবেশটাও। আর আমার যেহেতু একটু টুকটাক বাজার ছিল, এখান থেকে আমি বাজার করে নিচ্ছি। এটি পাশেই, মাঠের পাশে আছে একটা সিএসডি। সো এখান থেকেই টুকটাক বাজার করে চলে যাচ্ছি বাসার দিকে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।